জিডিপিতে ৮% অবদান টেলিযোগাযোগ খাতের। বছরে ২ লাখ কোটি টাকা রাজস্ব দেয় এই খাত। বিনিয়োগও ১,৬০,০০০ কোটি টাকা, যেখানে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে ৪ অপারেটরের মধ্যে এককভাবে রাজত্ব করছে গ্রামীণফোন। প্রফিটের ৯১%ই তাদের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান বললেন, বাকিদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, নিজেদেরকেই লড়তে হবে, এগিয়ে যেতে হবে। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আরেকটু ছোট লাগবে। পেঁয়াজ কত? ১৪০ টাকা। কত? ১২০ টাকা। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না? চলো বহুদূর, জ্বলে উঠুন আপন শক্তিতে, স্বপ্ন হাসি মুখের, কারণ আমরা যত্নবান। দিন বদলাইছে না, এমন সব স্লোগান দিয়ে গ্রাহককে মুগ্ধ করে সাবস্ক্রাইবার বাড়িয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো। বাংলা লিংকে ভরসা রাখলেই হয়। টেলিটক, স্বপ্ন হাসি মুখের। অনেকে একাধিক সিম ব্যবহার করায় দেশের জনসংখ্যার চেয়ে এখন সাবস্ক্রাইবার বেশি। গ্রামীণফোন, রবি, বাংলা লিংক ও টেলিটকের সর্বমোট সাবস্ক্রাইবার ১৮,৯৬,৬০,০০০। এর মধ্যে ৪০%ই জিপির, ৮,৪৮,০০,০০০। প্রফিটের ৯১%ই তাদের দখলে। ৫,৭৮,০০,০০০ গ্রাহক নিয়ে রবি আছে দ্বিতীয় অবস্থানে, যাদের প্রফিট শেয়ার ৯%। বাংলা লিংকের সাবস্ক্রাইবার ৪,১৬,০০,০০০, অথচ তাদের প্রফিট জিরো। রাজধানীর হোটেল হলিডে ইনে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত টেলিযোগাযোগ খাত বিনিয়োগে ধীরগতি অসম প্রতিযোগিতা শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়, যেখানে গ্রামীণফোন ছাড়া অংশ নেয় বাকি ৩ কোম্পানি, রবি, বাংলা লিংক ও টেলিটক। বড় অপারেটর যেটা করছে সেটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি আমাদের পুরো মার্কেট গ্র্যাব করে নিবে, বিকজ দে আর সাবসিডাইজিং দি হোল সিম ট্যাক্স। যতই টেলিকম রেগুলেশনের উপরে রেগুলেশন দেওয়া হচ্ছে, ডিরেক্টিভ দেওয়া হচ্ছে, সবগুলোই কোনো না কোনোভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করতেছে ছোট অপারেটরদেরকে। একটা মিনিমাম লেভেল অফ বিটিএস লাগে, সেই বিটিএস এর জন্য যে ইনভেস্টমেন্ট লাগে, সেই ইনভেস্টমেন্ট টেলিটকের প্রশ্নই নাই। গ্রামীণফোনের একচেটিয়া রাজত্ব কমাতে প্রতিযোগিতা কমিশন ও বিটিআরসির হস্তক্ষেপ কামনা করেন অন্য অপারেটরগুলোর প্রতিনিধিরা। ভোক্তা অধিকার নিশ্চিত হবে যদি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে কম্পিটিশন বা প্রতিযোগিতাটা সুস্থ হয়, ফেয়ার হয়। এই বিপ্লবের পরে এই পরিস্থিতিতে এই দেশে প্রতিযোগিতা কমিশন চালানোর মতো যদি ব্যবস্থা অথরিটি না নেয়, তবে কি করবেন আপনি? কত দ্রুত সম্ভব একটা আর&ডি সেল বিটিআরসিতে করা যায়? বিটিআরসির চেয়ারম্যান বলেন, সার্ভিসের জন্য বিজনেসকে সাপোর্ট দেওয়া হবে, বিজনেসের জন্য সার্ভিসকে নয়। রেগুলেটর কিন্তু 20টা স্কোপ রেখেছে, and we will not, let me tell you frankly, we will not hesitate in activating that, but if you are relying only on that, যে প্লিজ ওকে মারেন আর আমরা কিছু করবো না, আমাদেরকে স্পুন তুলে খাইয়ে দেন, দ্যাটস নট গোনা হ্যাপেন। টেলিযোগাযোগ খাতে কেউ যদি দানব হয়ে থাকে, তাহলে বিটিআরসি কি করবে সেও প্রশ্ন রাখেন টিআরএনবি এর নেতারা। এই অপারেটরগুলো ক্ষতিগ্রস্ত না হয়। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।